ভয়ঙ্কর সাপ, মারাত্মক সাপ। 260 মিলিগ্রাম পর্যন্ত বিষ এক একটা কামড়ে ঢেলে দেয়। বাংলাদেশের এই কয়েকটি সাপ মারাত্মক বিষধর। তারা এক ছোবলে মানুষ মেরে ফেলতে সক্ষম। তাদের এক ছোবলে যে পরিমাণ বিষ বের হয় তা দিয়ে 5 থেকে 6 জন মানুষ মারা যাবে। বাংলাদেশে 30 প্রজাতির বিষধর সাপ রয়েছে, কিন্তু তার মধ্যে এমন 10টি সাপ রয়েছে যেগুলোর ধারে কাছেও আপনি যেতে চাইবেন না। এই কয়েকটি সাপকে মৃত্যুদূত বলা হয়ে থাকে। বাংলাদেশের সব থেকে বিষধর সাপ কোনটি এবং এই সাপগুলো কামড়ালে আপনি কি করবেন? তো প্রাণ বাঁচাতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে। আর নতুন দর্শকের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। নাম্বার 10, কেউটে। বাংলাদেশের 10 নম্বর সব থেকে বিষধর সাপ হচ্ছে কেউটে। এটি হচ্ছে খ্যাপাটে বিষধর সাপ। বাংলাদেশে সব থেকে বেশি মারা পড়ে কালকেউটের কামড়ে। বাংলাদেশের সব জায়গায় এই সাপ পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপটিকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। আপনার অঞ্চলে কি নামে ডাকা হয়ে থাকে কমেন্ট করে জানান। লম্বাতে এই সাপটি 3 থেকে 5 ফুট হয়ে থাকে। কেউটে সাপ অন্যান্য ছোট সাপ খেয়ে থাকে। এছাড়া খেয়ে থাকে ব্যাঙ, ইঁদুর, বাদুড় এবং মুরগির বাচ্চা। তারা পানি কিংবা পানির কাছাকাছি থাকতে পছন্দ করে। এই সাপটি খুবই সুন্দর ফনা তোলে। বাচ্চা কেউটের ফনাগুলো পটেটো চিপসের মতো লাগে। অবাক করা বিষয়টি হচ্ছে এই বাচ্চা কেউটেগুলো প্রাপ্তবয়স্ক কেউটের থেকে 3 গুণ বিষধর হয়ে থাকে। একেই বলে পটেটো চিপসে ধামাকা। তাদের বিষে অতিমাত্রায় নিউরোটক্সিন থাকে, যার কারণে এই সাপ কামড়ালে মানুষ বাঁচানো প্রায় অসম্ভব। কেউটে প্রজাতির যে কয়টি সাপ বাংলাদেশে দেখা যায় তাদের প্রত্যেকটি ভয়ঙ্কর বিষধর। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে এই সাপের কামড়ে শত শত মানুষ মৃত্যুবরণ করে। নাম্বার 9, গোখরা। বাংলাদেশের 9 নম্বর বিষধর সাপ হচ্ছে গোখরা। এটি বাংলাদেশে অতি পরিচিত একটি সাপের নাম। এই সাপগুলো শুকনো এলাকা পছন্দ করে থাকে। পুরনো বাড়ির ধ্বংসাবশেষ, গাছের কোটায় কিংবা ইঁদুরের গর্তে তারা থাকতে পছন্দ করে। গোখরা সাপের মধ্যে খুরে গোখরা অত্যন্ত পরিচিত। তারা অত্যন্ত বিষধর হয়ে থাকে। তারা ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় একটু বেশি তৎপর থাকে, তাই এই সময় সাবধানে চলাফেরা করবেন। তারা দিনের বেলায় তেমন একটা বাইরে আসে না। কেউটো সাপের মতো এটি অন্যান্য সাপ খেতে পছন্দ করে। এই সাপের মধ্যে নিউরোটক্সিন বিষ রয়েছে। লম্বাতে এই সাপ 4 থেকে 5 ফুট হয়ে থাকে। এরা কামড়ানোর পর দ্রুত হাসপাতালে না নিলে আক্রান্ত ব্যক্তি 3 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। নাম্বার 8, কালাচ সাপ। এটি কেউটে সাপের একটি উপপ্রজাতি, কিন্তু সাপগুলো ফনা তুলতে পারে না। এই সাপগুলো 2.5 ফুট থেকে 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। বাংলাদেশ এবং ভারতে 20% মানুষ এই সাপের কামড়ে মারা যায়। এই কালাচ সাপকে সাইলেন্ট কিলার বলা হয়। আপনি বিছানায় শুয়ে থাকবেন আর এই সাপ আপনাকে কামড়ে চলে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। তবে বিষের উপসর্গ রাত্রে শুরু হয় না, সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন এর বিষের উপসর্গ শুরু হয়। বিষ আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়লে আপনার কিছুই করা থাকবে না। সাপটিকে ইংরেজিতে বলা হয় কমন ক্রেট। কালাচের আরেকটি প্রজাতি হচ্ছে ওয়ালস ক্রেট। তারা অত্যন্ত ভয়ানক এক সাপ। কালাচ সাপের অ্যান্টিভেনম সব জায়গায় পাওয়া গেলেও ওয়ালস ক্রেটের অ্যান্টিভেনম সব জায়গায় পাওয়া যায় না, যার কারণে ওয়ালস ক্রেট কামড়ালে মৃত্যু অনিবার্য। নাম্বার 7, শঙ্খিনী। এটি কালাচ কেউটের একটি গোত্র। ফনাবিহীন সাপের মধ্যে এই সাপটিকে সাপুরীরা তাদের কাছে রাখেন। এই সাপটি দেখতে অনেক সুন্দর। তার গায়ে হলুদ কালো ছোপ ছোপ দাগ রয়েছে। এই সাপটি মারাত্মক বিষধর, কিন্তু সাপটি অনেক শান্ত স্বভাবের হয়ে থাকে। এটিকে চরম পর্যায়ে আঘাত না করলে সাপটি কাউকে কামড়ায় না। মজার ব্যাপারটি হচ্ছে শঙ্খিনী সাপ মানুষের উপকার করে থাকে। এরা কালাচ কেউটে সাপকে খেয়ে থাকে। এই কালাচ কেউটে হচ্ছে সেই চালাক সাপ যারা মানুষকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলে, তাই এই সাপটিকে মানুষের বন্ধু বলা যেতে পারে। নাম্বার 6, কালো বলয় সামুদ্রিক কেউটে। এই সাপগুলোর ইংরেজি নাম হচ্ছে ব্ল্যাক ব্যান্ডেড সি ক্রেট। এই ব্ল্যাক ব্যান্ডেড সাপগুলোকে আপনারা অনেকে দেখেছেন। এই সাপটির মাথা চিকন হয়ে থাকে। এটি প্রবাল সামুদ্রিক অঞ্চলের সাপ। এটি বাংলাদেশের অত্যন্ত বিষধর একটি সাপ। সাপগুলো অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তারা বেশিরভাগ সময় সমুদ্রের নিচেই থাকে। সেন্ট মার্টিনের গরম পানিতে এদেরকে পাওয়া যায়, তাই যারা সেন্ট মার্টিন ঘুরতে যাবেন তারা এই সাপের কথা মাথায় রাখবেন। এই সাপগুলো মাছ খেয়ে থাকে। এক ছোবলেই তারা মাছকে প্যারালাইজ করে দেয়। শিকার যখন প্যারালাইজ হয়ে যায় তখন তারা শিকারকে গিলে ফেলে। তবে এই সাপটি অনেক শান্ত। মানুষ কামড়ানোর তেমন রেকর্ড পাওয়া যায় না। আর এমনিতেও সাপ পানিতে তেমন একটা কামড়াতে পারে না। তবে যখন তারা মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে
তখন আপনার শরীরে বসিয়ে দিতে পারে নিউরোটক্সিন বিষের ছোবল। নাম্বার 5, রাসেলস ভাইপার। বাংলাদেশের 5 নম্বর সবথেকে বিষধর সাপ হচ্ছে রাসেলস ভাইপার। ভাইপার পরিবারভুক্ত অন্যতম বিষধর সাপ হচ্ছে রাসেলস ভাইপার। আপনারা হয়তো এই সাপটির নাম শোনার জন্য অপেক্ষা করছিলেন। বর্তমানে এই চন্দ্রবোরা সাপের অনেক উপদ্রব বেড়েছে। পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে এই রাসেলস ভাইপার। মূলত কৃষকের ধান খেতে এবং ইঁদুরের গর্তে তাদেরকে দেখা যায়। এই সাপটি অনেক খ্যাপাটে হয়ে থাকে এবং সাপগুলো মারাত্মক অ্যাগ্রেসিভ। এটি কামড়ালে রক্ত জমাট বেঁধে যায়, কারণ এর বিষটি নিউরোটক্সিন নয়, এর বিষটি হচ্ছে হেমোটক্সিন। এই সাপের কামড়ে রক্ত জমাট বেঁধে অনেক যন্ত্রণার পর মানুষের মৃত্যু হতে পারে। রাসেলস ভাইপার কামড়ানোর 72 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়। সাপটির দেহ মোটাসোটা হয়ে থাকে এবং তার লেজ ছোট হয়। সাপগুলো লম্বাতে 1 মিটার হয়ে থাকে। এই সাপটি শুষ্ক পরিবেশে এবং নিচু পরিবেশে বসবাস করে থাকে। বিশেষ করে ফাঁকা মাঠে এদেরকে দেখা যায়। তারা খাদ্য হিসেবে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এবং ছোট পাখি খেয়ে থাকে। এই সাপটি বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হলেও বর্তমানে এই সাপটি বাংলাদেশে সবথেকে বেশি দেখা যাচ্ছে। এই সাপটি সবথেকে বেশি পাওয়া যায় রাজশাহী অঞ্চলে। নদী জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সাপটি দেখা যায়। তাছাড়া এটি পাওয়া যায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এমনকি চীনে। কারা কারা রাসেলস ভাইপার নিজের চোখে দেখেছেন তারা কমেন্ট করে জানান। নাম্বার 4, ইয়েলো বেলি সি স্নেক। এই সাপগুলোকে বলা হয় হলুদ পেটের সাপ। এই সাপটি বেশিরভাগ সময় সমুদ্রের ধারে বালুর উপরে দেখা যায়। আবার কখনো কখনো জেলেদের জালে ধরা পড়ে এই সাপটি। এই সাপটি সাইজে ছোট হওয়ার কারণে জেলেরা সাপটিকে তেমন পাত্তা দেয় না। প্রায়শই জেলেরা এর লেজ ধরে দূরে কোথাও ছুঁড়ে ফেলে, কিন্তু জেলেরা জানে না এটি কত বিষধর সাপ। জেলেরা যদি জানতো এই সাপের বিষ কেউটে কিংবা কোবরার থেকে অনেক বিষধর, তাহলে তারা সবসময় 100 গজ দূরত্ব বজায় রাখত। এই সাপের বিষে প্রচুর পরিমাণে নিউরোটক্সিন রয়েছে। যদি এই সাপ একবার কাউকে কামড়ে দেয় তাহলে তার খেলা খতম। এই সাপ একবার কামড়ালে মানুষ 20 মিনিটের মধ্যে মারা যায়। নাম্বার 3, কিং কোবরা। বাংলাদেশের 3 নম্বর সবথেকে বিষধর সাপ হচ্ছে কিং কোবরা। এই সাপটিকে অনেকে রাজগোখরা বলে ডাকে। এই সাপের মধ্যে মারাত্মক নিউরোটক্সিন বিষ রয়েছে। এই সাপের কামড়ে হাতি পর্যন্ত মারা যায়। কিং কোবরাকে বলা হয় বিষধর সাপদের রাজা। আকারে এই সাপগুলো 12 থেকে 18 ফুট লম্বা হয়। তবে বাংলাদেশে এই সাপটি খুব একটা দেখা যায় না। এই সাপটি শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায়। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন মানুষ এই কিং কোবরার কামড়ে মারা গিয়েছে। তবে সাপগুলোকে লোকালয়ে দেখা যায়। আপনি যদি বারবার কিং কোবরাকে বিরক্ত করেন তাহলে এর ভয়ঙ্কর রূপ দেখার জন্য আপনি আর জীবিত থাকবেন না। সাপগুলোকে কোবরা বলা হলেও তারা কোবরার কোনো জাত নয়। তবে সাপগুলো কোবরা এবং কেউটের মতো সাপ খেতে ভালোবাসে। তারা সাপ খেতে এতটাই পছন্দ করে যে মাঝে মধ্যে এরা তাদের প্রজাতির ছোট সাপগুলোকে খেয়ে থাকে। নাম্বার 2, ইয়েলো লিপ সিক্রেট। এগুলো হচ্ছে হলুদ মুখো সাপ। এই সাপগুলো বেশিরভাগ সময় সমুদ্রের নিচে থাকে। যখন তাদের বিশ্রামের প্রয়োজন হয় তখন তারা উপরে উঠে আসে। এদের প্রাপ্তবয়স্করা সব সময় পানির নিচেই থাকে। এই সাপগুলো সর্বোচ্চ লম্বায় 5 ফুট 7 ইঞ্চি হয়ে থাকে। সাপটির রয়েছে হাইলি নিউরোটক্সিন বিষ এবং এই বিষ সাপটি শিকার ধরতে ব্যবহার করে থাকে। তবে সাপটি মোটেও আক্রমণাত্মক নয়, বরঞ্চ সাপটি মানুষকে এড়িয়ে চলে। তবে সাপটিকে দেখে যদি আপনি লাঠি নিয়ে তেড়ে যান তাহলে আপনার খেল খতম। নাম্বার 1, হুক নোজ সি স্নেক। এটি হচ্ছে বর্ষিনাগ সামুদ্রিক সাপ। এটিকে বলা হয় বাংলাদেশের সবথেকে বিষধর সাপ। অ্যালিপিড পরিবারের মারাত্মক বিষধর সাপ হচ্ছে এটি। এই সাপটি কক্সবাজার এবং সেন্ট মার্টিনের সামুদ্রিক প্রবালে পাওয়া যায়। এই সাপগুলো অনেক বদমেজাজি হয়ে থাকে। পৃথিবীতে যতগুলো মানুষ সমুদ্রের ধারে সাপের কামড়ে মারা গিয়েছে তার মধ্যে 50% এই সাপের দ্বারাই হয়েছে। এই সাপটি কামড়ানোর সাথে সাথে আপনি মারা যাবেন। আপনি চিন্তা ভাবনা করার সময় পাবেন না যে আপনাকে কিসে কামড়ালো। এই সাপটির কাছে 2টি বিষ রয়েছে। একটি হচ্ছে নিউরোটক্সিন, আরেকটি হচ্ছে মায়োটক্সিন। এই 2টি বিষ তারা একসাথে ঢেলে দেয়। এই সাপের কামড়ে মৃত্যুর হার 100%। এই সাপের কোনো অ্যান্টিভেনম বাংলাদেশে নেই। বাংলাদেশের মানুষ সাপ দেখলেই
লাঠি নিয়ে তেড়ে যায়, সেটি বিষধর হোক কিংবা না হোক। আমাদের আগে দেখতে হবে সাপটি বিষধর কিনা। বিষধর হলে সেই সাপকে মেরে ফেলতে হবে, আর যেগুলো বিষধর নয় সেগুলোকে মারার প্রয়োজন নেই। এতে করে বাংলাদেশ থেকে সাপ একেবারে বিলুপ্ত হয়ে যাবে। কিছু কিছু সাপ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যাই হোক, ভিডিওটি থেকে আপনারা হয়তো বিভিন্ন সাপকে চিনতে পারলেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।